হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। তা প্রথমেই কিন্তু আমি আমগুলো নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে আমি ছুলে নিয়েছি। ছুলে নিয়ে কিন্তু আমি দেখো এদিকে কিন্তু আমগুলো পিস করছি, লম্বা লম্বা করে আমি পিস করে নিচ্ছি। তোমাদের যার যেরকম মনে হয় তোমরা কিন্তু সেভাবেই পিস করে নিতে পারো। দেখো, এখানে কিন্তু আমগুলো আমার কাটা কমপ্লিট। এবার আমি এটা কড়াইতে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এবার এতে আমগুলোকে দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি যাতে আমটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ। তারপরে একটা কড়াইতে দেখো আমি নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে দেখো ভেজে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে আমার মশলাটা। আর এদিকে কিন্তু দেখো আমি দেখে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে নাকি। তা আমার কিন্তু দেখো আমগুলো সেদ্ধ হয়েই গেছে। যেহেতু আমগুলো আঠি হয়ে গেছে তাই আমগুলো আমি এটা পরিষ্কার ওড়নার মধ্যে নিয়ে আমগুলোর ব্যাটার আমি বের করে নিয়েছি। এদিকে দেখো কিন্তু আমগুলো সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলিনি। আমি ওই জলের মধ্যেই কিন্তু আমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার 2 কাপ মতো ব্যাটার হয়েছিল। আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ভাজা মশলাটা, যাতে খুব সুন্দর ফ্লেভারটা আসে। দেখো দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে জাল নিয়ে নেবো যতক্ষণ না ঘন হচ্ছে। আবার দেখো আমার কিন্তু এটা কিন্তু ঘন হয়ে এসছে। আমি এবার কিন্তু একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব, যাতে আমার এটাকে তুলতে পরে কোনো অসুবিধা না হয়। তার জন্য কিন্তু আমি ভালো করে থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে আমের গোলাটা দিয়ে দেবো। যেভাবে আমসত্ত্ব দেওয়া হয় আমি কিন্তু সেইভাবেই আমগুলো দিয়ে ভালো করে করে নেব। তারপরে দেখো আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই কিন্তু আমার এই আমটা 2 দিন লেগেছিলো শুকোতে, কিন্তু এটা কিন্তু একদিনই শুকিয়ে